বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, যার পরিসমাপ্তি হয়েছিল 5ই আগস্ট 2024 সাল। 2024 সাল 5ই আগস্ট না হলে আপনারা আমার জানাজা পড়তেন বা পড়তে পারতেন কিনা তাও জানি না, কিন্তু আল্লাহ তাআলা সেই 5ই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে আমি মুক্ত হয়েছি। তাই আমার মুক্তর জন্যই কিন্তু আবু সাঈদ আমার পক্ষেই কাজ করেছে, তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছে। আমি তার হত্যাকারীদের বিচারের সম্মুখীন করা হচ্ছে, কিন্তু তড়িৎ গতিতে বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ, তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি। আমি যাদের সাথে কাজ করেছি, আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই। তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের দলের প্রধান মৌলানা মতিউর রহমান নিজামীকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে। আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাকে হত্যা করা হয়েছে। আমাদের পার্টির 2 জন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসিম সাহেব আলীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের পরিবারে যারা জীবিত আছেন শোকসহ পরিবারদের আমি সমবেদনা জ্ঞাপন করি, এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আওতায় আমি দাবি জানাচ্ছি। এই কারাগারেই যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি, মামলার রায় হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে, অথবা মামলা চালাবার অবস্থায় ছিল, তাদেরকেও হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসায়। তার মধ্যে অধ্যাপক গোলাম আজম, আপনার নাম জানেন, আমার মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম ইউসুফ, তাকে হত্যা করা হয়েছে। মৌলানা আব্দুস সোবহান, যিনি 5 বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। যারা যুদ্ধ অপরাধ করে, যারা মানবতা বিরোধী অপরাধ করে, তারা কি এই জনগণের ভোটে নির্বাচিত হতে পারে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দুনিয়ার কোনো দেশে এরকম কোনো উদাহরণ নাই, কিন্তু তাদেরকেও তো ফাঁসির কাছে ঝুলাবার চেষ্টা করা হলো। এটাই আজব এক বাংলাদেশ, আজব এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র। সংগ্রামী ভাই বন্ধুগণ, সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন, যাকে কোরআনের পাখি বলা হয়, মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে এসে হত্যা করা হয়ে গেল। তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা এই মানবতাবিরোধী অপরাধে জড়িতকে হত্যা করা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে, এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতিপূরণ দান করতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আমি বলতে চাই গর্বের সাথে, আমার রায়ের মাধ্যমে এটি আজহারুল ইসলাম মুক্তি পায় নাই, আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিনের মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেয়েছে। সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, ন্যায়ভ্রষ্ট রায় দাঁড়াবো হয়েছে, আইনটাই বেআইনি। সেই আইনের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে, এই অপবাদ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে, তারা মানবাধিকার অপরাধ করেছে। আজকে আইনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে, আমিও মুক্তি পেয়েছি, ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে। এটাই আল্লাহর বিচার, ন্যায় বিচার আল্লাহ করেন। 5ই আগস্ট আমরা জেলখানায় ছিলাম, আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে, কিন্তু রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন। মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটার ব্যবস্থা করেছেন। মনে হলো যে লক্ষ লক্ষ লোক আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে, লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে, মনে হয় আবাবিল পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক। আল্লাহ ফেরেশতারা হাজির হয়েছেন এবং তার পতন হয়েছে। যার পতন হয়েছে তিনি কি বলতেন? শেখের বেটি পালায় না, আমরা পালাই নাই, আমাদের কোনো নেতা পালায় নাই, কিন্তু আপনি পালিয়েছেন। কোথায় পালিয়েছেন? যেখানে আপনাদের আসল ঠিকানা, সেখানেই আপনারা পালিয়েছেন। আমাদেরকে পাকিস্তান বলেন, আমরা পাকিস্তানে পালাই নাই। আমাদের শহীদ মীর কাসেম আলী
মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন। তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে, বিচারের সম্মুখীন হবেন। উনি বলছেন কেন আমি যাব না, আমি কি অপরাধ করেছি? মৃত্যু হলে আমেরিকাও তো হবে, বাংলাদেশেও হবে। তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন, বিচারের সম্মুখীন হয়েছেন, তাকে ফাঁসি দিয়ে শাহাদত করা হয়েছে। তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে, কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে? যারা পালিয়ে যায় তারা, নাকি যারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা? আসল তারাই দেশপ্রেমিক, তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে, তাদের দ্বারা এই দেশের সীমানা রক্ষা হতে পারে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো। আবেগ দিয়ে 54 বছরও কাটিয়ে দিলাম, অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম, কিন্তু জাতির কোনো কল্যাণ করতে পারলাম না। আমাদের সত্যিকার অর্থে আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে, যারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না, তাদের দ্বারা এই দেশ নিরাপদ, তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ, তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার নিরাপদ। তাই আগামী নির্বাচনে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি যে মুক্তি পেয়ে গেলাম, এটা কি আমার এক্সটেনশন লাইফ না, বর্ধিত জীবন না? আমি তো শহীদ হয়ে যেতাম, আমাকে ফাঁসির ঝুলে আপনার সাথে দেখা হতো না। তা আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, এটা আমার বর্ধিত লাইফ। আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই, আমি ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলন করি, জনগণের জন্য কাজ করি, এরকম পরিসরেই কাজ করেছি। আমি আমার এই বর্ধিত জীবনটা আল্লাহর দিনের জন্য রক্ষা করতে চাই। আমি আল্লাহর দিনেই যাবো। আমি সবাইকে অনুরোধ করব, এই দিন ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো মানুষকে মরতে হবে, মনে আমাদের যেতে হবে আল্লাহর কাছে। সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করছে দুইটা জিনিস, একটা জান্নাত, একটা জাহান্নাম। যদি আমরা জান্নাতে যেতে চাই, দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহর দিন কায়েমের চেষ্টায় এগিয়ে আসতে হবে। জামাত ইসলামী সেই কাজটাই করছে। আসুন আমরা সেই জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে, যারা হয়নি এখনো, আমরা আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করি। সময় আমার কম, আমাদের আমির জামাত মূল বক্তব্য রাখবেন। আমি আমার আবেগ নিয়ে আসছি, আবেগ আপ্লুত। আমি এত লোক আমার দেখা সৌভাগ্য এই রংপুর শহরে হয় নাই। এর আগে তো অনেক প্রোগ্রাম করেছি, তখন তো আমরা অল্প লোক পেতাম, আজকে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে। আসার পথে রাস্তা দিয়ে আসতে পারতাম না, আল্লাহর কি অপার মহিমা। আমি তাই আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি আপনাদের আমার অভিব্যক্তি ব্যক্ত করতে চাই। আমি শুনেছি জেলখানায় আমার মুক্তির জন্য আপনারা অনেকে রোজা রেখেছেন, আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, এমন অনেকে উমরাও করেছেন, অনেকে আপনারা আন্দোলন করেছেন। আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমার এই অভিনন্দন গ্রহণ করবেন। আপনাদের দোয়ায়, আপনাদের এই যে আগ্রহ, আল্লাহ আমাকে কবুল করেছেন। আপনাদের চোখের ফানে আল্লাহ কবুল করেছেন, আমাকে আল্লাহ কবুল করেছেন। কিন্তু আপনারা আমাকে দোয়া করবেন, আমি বাকি জীবন যেন আপনাদের পক্ষে, দেশের পক্ষে, আমার এলাকার পক্ষে জীবন ভরে কাজ করতে পারি, সে তৌফিক দান করেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আবু সাইদ